হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের আজকে একটা চাকরির একটা আপডেট দিতে চলেছি আমরা, যে তোমরা সকলেই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টেট হয়, টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ মানে টিচার রিক্রুটমেন্টের জন্য যে টেস্ট হয় সেরকম কিন্তু আমাদের প্রতিবেশী একটা রাজ্য, সেটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড। সেখানে কিন্তু তোমার ঝাড়খণ্ড টেট কিন্তু নেওয়ার জন্য কিন্তু তাদের নোটিফিকেশন কিন্তু কালকে জারি করেছে। তো অনেকেই আছে যারা মানে পারবে তারা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে, তার কারণ আমাদের রাজ্যের যে অবস্থা, পরীক্ষা নিয়ে বসে আছে কিন্তু এখানে কোনো কিন্তু রিক্রুটমেন্টের কোনো খবর নেই, ইন্টারভিউয়ের কিন্তু খবর নেই। সেখানে কিন্তু ঝাড়খণ্ড কিন্তু তোমরা যদি দেখো তাহলে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে কিন্তু তোমার নিয়োগ হয়। ঠিক আছে, পরীক্ষা নিয়ে তাড়াতাড়ি মানে কয়েক মাস পরে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু প্রসেস কিন্তু কন্ডাক্ট করা হয়। ঝাড়খণ্ড বলো, বিহার বলো, ঠিক আছে, এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমার রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়, সেহেতু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এটা হিন্দিতে লেখা আছে, তো তোমাদের কোনো প্রবলেম হবে না, আমি টোটালি বাংলাতে তোমাদের একদম বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো একদম এখানে আমরা চলে আসি একদম প্রথম পেজে। দেখতে পাচ্ছ এখানে তোমার যে নোটিফিকেশনের যে ডেট দেওয়া আছে, যে তোমার 23/7/2024, ঠিক আছে, অর্থাৎ তোমার জুলাই মাসের 23 তারিখ থেকে শুরু হচ্ছে এবং তোমার 22/8/2024, অর্থাৎ তোমার আগস্ট মাসের 22 তারিখে কিন্তু তোমার এই যে অ্যাপ্লিকেশন ডেট শেষ হবে। অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করতে শুরু করতে পারছো। তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 22/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 22 তারিখ। ঠিক আছে, এর মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করবে যে ওয়েবসাইট থেকে, সেটা এখানে লেখা আছে দেখো, www.jsc.gov.in/দিয়ে JAC, ঠিক আছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমরা কিন্তু ফর্ম ফিল আপের যে লিঙ্কটা, ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এবার তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যে বেসিক ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমাদের যে শুধুমাত্র একজন ভারতীয় নাগরিক হতে হবে। অবশ্যই ভারতীয় নাগরিক বলতে যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়েরা, ত্রিপুরা হোক, যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এই এক্সামের জন্য, মানে এই টেট এক্সামের জন্য, ঝাড়খণ্ড টেট এক্সামের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে কোনো কিন্তু ক্রাইটেরিয়া দেননি যে এই রাজ্যে শুধুমাত্র ঝাড়খণ্ড বা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভারতের নাগরিক হলেই, ভারতের সিটিজেনশিপ মানে তুমি হলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। নেক্সট হচ্ছে তোমার নামে কোনো ফৌজদারি কোনো মামলা কিন্তু মানে থাকতে হবে না, মানে থাকা যদি থাকে, ধরো তোমার নামে কোনো ফৌজদারি মামলা থাকে তাহলে কিন্তু তুমি বাতিল হবে। ঠিক আছে, মানে তুমি পরীক্ষাটা পাস করলে, ইন্টারভিউ যখন দিতে যাবে, যখন তুমি ক্যারেক্টার সার্টিফিকেট যখন আনতে যাবে থানা থেকে, তখন কিন্তু তোমার অটোমেটিকলি কিন্তু চাকরিটা তুমি পাবে না। এই হচ্ছে ব্যাপার, তোমার নামে কিন্তু কোনো কেস থাকা মানে চলবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এবং তোমার শিক্ষাগত এবং প্রশিক্ষণযোগ্য, মানে যেটা তোমার আমাদের ডিএলএড বা বিএড করা লাগে, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। ট্রেনিং মানে শিক্ষার যে তোমার ট্রেনিংটা করতে হয়, 2 বছর হোক, 1 বছর হোক বা 3 বছর হোক, সেটা কিন্তু লাগবে। নেক্সট চলো চলে আসি আমরা। দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু ডেটের কিন্তু কথা বলা হয়েছে, যে তোমার যে শিক্ষাগত যোগ্যতার যে তোমার তারা কিন্তু প্রকাশ করবে, তারা কিন্তু এখনো কিন্তু প্রকাশ করেনি। যে অনেকে দেখবে বা আমাদের প্রকাশ করে যে এরা দিতে পারবে, ওরা দিতে পারবে না, শুধুমাত্র বিএড ডিএড বলে না, আরো এক্সট্রা যে কোর্সগুলো আছে সেগুলো ওরা অ্যাপ্লাই করবে এবং ওয়েবসাইটে কিন্তু দেবে। এখনো পর্যন্ত দেয়নি, কিন্তু সেগুলো একটু লেট হতে পারে। তো তোমরা যখন ওরা দেবে ওয়েবসাইটে, আমরা কিন্তু অবশ্যই ভিডিও করে দেবো। ঠিক আছে, তো এখানে যেগুলো দেখছো এগুলো জাস্ট তোমার নোটিফিকেশন নাম্বার, এখানে অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। ঠিক আছে, একদম তোমার এখানে চলে আসো। একদম এখানে এখানে হচ্ছে দুটো লেভেলে পরীক্ষাটা হয়। এই যে ঝাড়খণ্ড টেট, একটা হচ্ছে লেভেল অন, যেখানে তোমার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে মানে যেটা হয় তোমার, এবং লেভেল টুতে তোমার থাকে হচ্ছে 6 থেকে 8। ঠিক আছে, লেভেল 2তে থাকে হচ্ছে 6 থেকে 8। ওকে, আশা করি বুঝতে পারলে লেভেল 1 এবং লেভেল 2। এবং যেটা সময়সীমা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, আমাদের একদম সেম আমাদের ডাব্লিউবি টেটের মতো কিন্তু সময়সীমা 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা তোমার 30 মিনিট কিন্তু সময় দেওয়া হয়। লেভেল 1 এর জন্য কিন্তু 2 ঘন্টা 30 মিনিট এবং লেভেল 2 এর জন্য কিন্তু 2 ঘন্টা 30 মিনিট। ওকে, এবং কিন্তু যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, যারা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু 30 মিনিট কিন্তু এক্সট্রা দেওয়া হবে, অর্থাৎ তারা 3 ঘন্টা কিন্তু সময় পাবে এবং তারা কিন্তু এক্সট্রা কাউকে নিয়ে যেতেই পারে জাস্ট ওই লেখার জন্য। ঠিক আছে, নেক্সট এখানে তোমার দেখো লেখা আছে এখানে সুন্দরভাবে এনসিইআরটি কিন্তু তোমার যে সিলেবাস, ঠিক আছে, এনসিইআরটি মোস্ট ফেমাস। ঠিক আছে, এনসিইআরটি এটা জানো, এনসিইআরটির বুক তারা কিন্তু ফলো করে। আমাদের যে গভর্নমেন্টের যে এনসিইআরটি ন্যাশনাল কারিকুলাম অ্যাক্ট থেকে যে সমস্ত বইগুলো পাবলিশ করা হয়, সেই এনসিইআরটির বই তোমার তাদের সেই ফলো করে কিন্তু তোমাদের সিলেবাসটা কিন্তু তৈরি হবে বা প্রশ্ন কিন্তু করা হবে ক্লাস 11 12। ঠিক আছে, সমস্ত শ্রেণীর কিন্তু
বইগুলো, ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই বইগুলো কিন্তু তোমাদের পড়া লাগবে। এবং তাছাড়া কিন্তু তোমাদের যে লেভেল 2, ঠিক আছে, যে আপার লেভেলের যে পরীক্ষাটা হবে সেটা তোমার স্টেট ইউনিভার্সিটি কিন্তু তোমার যে সিলেবাসটা ফলো করা যাবে। ওকে, নেক্সট এখানে দেখতে পাচ্ছ যেখানে কিছু তারিখ তোমাদের দিয়ে দিয়েছে। ওকে, এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো, এগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট না। এবং চলে আসি, দেখো এখানে পরের যে আমাদের ডেটা দেওয়া আছে যে তোমার পাস, এটা অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারবে, তো তার জন্য কিন্তু আমি আগেই ভিডিওটা করে দিচ্ছি যে কত পার্সেন্টেজে এখানে পাস এখানে রাখা হয়েছে। এখানে দেখো 40%, মানে তুমি ধরে নিতে পারো, বুঝতে পারছো আশা করি, 60 পেতে হবে তোমাকে, ঠিক আছে, 60 মানে সাধারণের জন্য কিন্তু 60 থাকছে এখানে, ঠিক আছে। নেক্সট আস্তে আস্তে তোমার পরপর কিন্তু ভাগ হবে, মানে তপশিলি উপজাতি এদের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু ফিস কিন্তু স্ট্রাকচার কিন্তু আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। মানে কোয়ালিফাইড এর জন্য তোমাদের আলাদা আলাদা কিন্তু কিন্তু রয়েছে, ঠিক আছে। সাধারণের জন্য তোমার 40%, আস্তে আস্তে তোমার এসসি এসটি, এই যে এসসি এসটি এগুলো তোমার ক্যাটাগরি, ঠিক আছে, এদের জন্য তোমার সাধারণের জন্য 60 পেতে হবে, এসসি এসটির জন্য 50-50 এরকম হচ্ছে ব্যাপার। তাছাড়া এই যে ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি, এগুলো হচ্ছে ওবিসি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ইডাব্লিউএস 35% মানে হচ্ছে 55, ঠিক আছে, এইগুলো দেখে নিতে পারো তোমরা। যারা উপজাতি আছো তাদের জন্য কিন্তু এগুলো করা হয়, যেটা আমাদের রাজ্যেও কিন্তু দেওয়া হয়। আমাদের রাজ্যে যেমন 90-তে পাস, 150-র মধ্যে 90 পেতে হবে, সেখানে তোমার 82-তে তোমার এসসি এসটি ওবিসি এদের করে দেওয়া হয়েছে, সেরকম কিন্তু ওখানে কিন্তু রয়েছে রিজার্ভেশন হিসেবে। নেক্সট চলে আসো, পরীক্ষাটা কিন্তু ওইমারে হয়। ওইমার বুঝতে পারছো, ওইমার সিটে অনেকেই কিন্তু পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত, তাদের কোনো বলাই লাগবে না। ওইমার সিট গোল্লা করতে হয়, এরকম ওইমার সিটে কিন্তু গোল্লা বাগাতে হয়, ওগুলো কিন্তু এখানে লেখা আছে। আমি জাস্ট ওই রিডিং বাচ্চা ছেলের মতো রিডিং পড়ছি না, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট এটা হিন্দিতে আছে, সেহেতু পড়ে পড়ে বুঝতেও পারবে না কোন লাইন আমি কি বলছি, সেহেতু তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি। মানে আমি পড়েছি, পড়ার পর একটা জাস্ট খবরের কাগজের যে ডেসক্রিপশনটা দেওয়া হয় সেটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে সুন্দরভাবে, ঠিক আছে। এইরকমভাবে তোমাদের ওইমারে পরীক্ষা দিতে হয়, গোল্লা গোল্লা পাকিয়ে একদম সুন্দরভাবে কিন্তু ওইমারে তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার যেগুলো আমরা জানবো যে তোমার মানে যাই হোক তোমার কোনো মার্কিং করা, এখানে ব্যাপারগুলো লেখা আছে যে ওইমার কি করে মার্কিং করতে হয়, সমস্ত তাদের নির্দেশনা তোমার ওয়েবসাইট থেকে দিয়ে দেবে, সেই অনুপাতে কিন্তু তোমার অ্যাডমিটে দেওয়া থাকবে, সেইভাবে কিন্তু তোমার ওইমার ফিল আপ করতে হবে। এখানে তোমার কিছু ফিস স্ট্রাকচার কিন্তু দেওয়া আছে, ফর্ম ফিল আপের যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, যেমন লেখা আছে তখন প্রথমেই যেমন ক্লাস মানে পার্ট 1, যেটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এখানে তোমার 1300 টাকা লাগছে পার্ট 1 এর জন্য। সাধারণ যারা মানে জেনারেল ক্যান্ডিডেট এখানে, হ্যাঁ, 1300 টাকা করে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, হ্যাঁ, মানে 6 থেকে 8 এখানেও কিন্তু 1300 টাকা লাগছে। যারা দুটোতেই অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 100 টাকা কিন্তু ডিসকাউন্ট তারা দিচ্ছে, এখানে তোমার 1500 টাকা লাগবে। নেক্সট তোমার যেমন তপশিলি জাতি, ঠিক আছে, এই যে তপশিলি জাতি, নেক্সট এটাও কিন্তু তপশিলি উপজাতি, হ্যাঁ, মানে এটা এসটি, এটা হচ্ছে এসসি, হিন্দিতে আছে ওর জন্য বুঝতে পারছো না, বাংলা থাকলে বুঝতে পারতে বা ইংলিশে থাকলে। এটা হচ্ছে এসসি, এটা হচ্ছে এসটি, ওকে। এটা তোমার স্বাস্থ্য মানে ওখানে ছাড় দিচ্ছে ওরা, হ্যাঁ, তোমরা এই ফিজ স্ট্রাকচারগুলো দেখতে পারো, বাদ বাকিগুলো লেখা আছে পরপর করে, ঠিক আছে। এগুলো আলাদা এদের ক্যাটাগরি, অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ মানে ইডব্লিউএস এই ক্যাটাগরিটা, ঠিক আছে। ইডব্লিউএস এর জন্য কিন্তু কোনো ছাড় দেওয়া হয়নি কিন্তু এখানে, যেটা কিন্তু দেওয়া হয়। দেখো এখানে সুন্দরভাবে লেখা দেওয়া আছে ফিস নট রিফান্ডেবল, মানে ফিস কিন্তু আর রিফান্ড করা যাবে না, রিফান্ড কিন্তু তারা দেবে না। একদম পেমেন্ট করে দিলে মানে পেমেন্ট করে দিলে, যে আর অ্যাপ্লাই করবে যে না আমার মানে আমি পরীক্ষা দিব না বা এরকম হচ্ছে ব্যাপার, ফিস কিন্তু রিফান্ড করা যাবে না, এখানে সুন্দর করে লেখা আছে, ওকে। নেক্সট এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমার লেখা আছে যে তোমার সঠিকভাবে কিন্তু কোনো ত্রুটি ছাড়াই কিন্তু তোমার অবশ্যই অনলাইনে কিন্তু আপলোড করতে হবে। মানে ফর্ম ফিল আপটা করার সময় কিন্তু অবশ্যই কিন্তু মানে সতর্কতা অবলম্বনের সাথে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। পরবর্তীকালে কিন্তু তুমি আর কখনো কিন্তু মানে এডিট অপশন যেটাকে আমরা বলি, এডিট অপশন মানে এডিট কিন্তু আর ওরা কিন্তু এডিট অপশন কিন্তু দেবে না। যে ধরো কোনো একটা জায়গায় ধরো তোমার বয়সটা ভুল দিয়েছো বা তোমার বাবার নামটা ভুল দিয়েছো বা ইমেল আইডিটা ভুল দিয়েছো বা কোনো ডেটা তুমি ভুল দিয়েছো, সেটার জন্য কিন্তু আর এডিট অপশন দেবে না। সে তো ওরা বলেই দিচ্ছে যে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু যথেষ্ট অ্যালার্ম থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করবে, সেটা কিন্তু ফিজ আর কিন্তু তুমি রিফান্ডেবল পাবে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট পরীক্ষা কবে হবে, ঠিক আছে, কবে থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, এগুলো সব কিন্তু তোমাদের ঝাড়খণ্ডের যে ওয়েবসাইট আমরা প্রথমেই দেখালাম, সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা সার্চ করলে কিন্তু মানে সেই ওয়েবসাইটে দিয়ে দেবে, তোমাদের কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নিতে হবে প্রার্থীর প্রবেশপত্র, ডাক কোনো মাধ্যম কিন্তু। এবং এটা বলা হয়েছে যে এটা শুধুমাত্র অনলাইনে কিন্তু করতে হবে, ঠিক আছে,
অফলাইন কোনো রকম ভাবে কোনো ডাক পোস্টের মাধ্যমে তুমি পাঠিয়ে দিলে তাহলে কিন্তু সেটা মানে ক্যান্সেলেশন হয়ে যাবে। সেহেতু সবাই যারা যারা চাও করতে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো অনলাইনে শুধুমাত্র। কিন্তু ওখানে একদম সুন্দরভাবে দেখো লেখাই আছে, হ্যাঁ তোমরা হিন্দি বলে কিন্তু বুঝতে পারছো না, সুন্দরভাবে লেখা আছে, তোমরা কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে নিয়োগের সময় আবেদনপত্র উল্লেখিত তথ্যের সঠিকতা কিন্তু যাচাই করবে, যেটা প্রত্যেক রাজ্যের ডিপার্টমেন্টরাই করে, যে সত্যতা তুমি ভুল দিয়েছো, কোনো ডকুমেন্ট দিয়েছো কিনা তাহলে সেটা বাতিল হয়ে যাবে, তুমি ছবিটা ঠিকঠাক দিয়েছো কিনা, ঠিক আছে, কোনো এমন কিছু জিনিস দিয়েছো যেটা কিন্তু মিথ্যা, যে কোনো একটা বিএড ধরে নাও, বিএড এর যে তুমি ডকুমেন্টটা দিয়েছো বিএড এর সেটা ভুয়া, মানে তুমি কোনো একটা জায়গা থেকে টাকা দিয়ে করিয়েছো, তাহলে কিন্তু সেটা আগে থেকে বাদ চলে যাবে। হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত যাবেই না, ওরা যখন দেখবে স্ক্যান করে তখন বাদ গেলেই তোমরা কিন্তু ক্যান্সেল করে দেবে, তোমার ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে, কিন্তু সেই ফিসটা তুমি আর রিফান্ডেবল কিন্তু পাবে না। তা যারা জেনুইন ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, নেক্সট পরীক্ষা হলে, মানে যেটা হয় যে পরীক্ষা হলে তোমার ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে হবে, সবকিছু রুলস রেগুলেশন মেনটেন করে, কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু তোমার খাতাটা কিন্তু তারা বাতিল করে দেবে। ওকে, নেক্সট তোমার যে যা যা তুমি মানে প্রশিক্ষণ সার্টিফিকেট হতে পারে, মানে তোমার যে ট্রেনিং এর সার্টিফিকেট বা তোমার যে কাস্ট সার্টিফিকেট সবগুলো কিন্তু তারা কিন্তু চেক করে নেবে, যেটা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু অতটা চেক করা হয় না, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় তখন কিন্তু চেক করা হয়, কিন্তু এরা কিন্তু আগেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এটা চেক করে নেবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওখানে লিখে দেবে যে ইউর ফর্ম ইজ ক্যান্সেলড বাই দ্য কজ অফ, দিয়ে ওখানে কজটা লিখে দেবে, কারণটা লিখে দেবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার ওই ইন্টারভিউ পর্যন্ত তুমি যেতেই পারবে না, আগেই বাদ চলে যাবে। সেহেতু যারা মানে ঠিকঠাক আছো তারাই অ্যাপ্লাই করার চেষ্টা করে, না তো কিন্তু তোমার ফিজ কিন্তু যথেষ্ট বেশি আছে, খুব একটা কম নেই। তবুও যারা জেনুইন তাদের কাছে ফিজটা ম্যাটার করে না অবশ্যই, ঠিক আছে। প্রায় আমাদের রাজ্যেও কিন্তু মোটামুটি ভালোই ফিজ নেয়। তো আশা করি বুঝতে পারছো, যদি কোনো প্রশ্ন থাকে এর বাইরে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স তোমাদের খোলা আছে, তোমরা কমেন্ট অবশ্যই করতে পারো, আমরা সবার কমেন্টের কিন্তু রিপ্লাই দিই, ঠিক আছে। তোমাদের ওয়েবসাইটটা আরেকবার দেখিয়ে দিই, যে www.jscjharkhand.gov.in/JSC, আমরা কিন্তু অবশ্যই এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো। ওকে, এই যদি নোটিফিকেশনটা কেউ যদি পড়তে চাও, যদি ইচ্ছা থাকে যে না আমি হিন্দি পারি পড়তে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিতে পারো, সেখানে কিন্তু সমস্ত পরীক্ষার আপডেটের নোটিশ, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক বা কোনো ইম্পর্টেন্ট বইয়ের পিডিএফ, সমস্ত নোটস বিনামূল্যে কিন্তু দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে। তোমরা আপাতত টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বলবো জয়েন হয়ে যাও, যদি না জয়েন হতে পারো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খালি আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি তোমাদের কোনো কমেন্ট থাকে যে না এটা জানতে পারলাম না বা এটা জানতে আমার চাই, তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। আর হচ্ছে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমাদের সমস্ত এক্সাম, যত এক্সাম হয় আমাদের অল ওভার ইন্ডিয়াতে সমস্ত এক্সাম কিন্তু আমরা কভার করি, সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। সুতরাং কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সমস্ত ভিডিও সব চাকরির নোটিফিকেশন হতে পারে, অথবা আমরা কিন্তু পড়াশোনাও করাই, মানে আমরা কোচিংও দিয়ে থাকি। যারা যারা চাও প্রাইমারি টেটের জন্য তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো, খুব স্বল্প মূল্যে কিন্তু আমরা তোমাদের কোচিং করিয়ে থাকি অনলাইন। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম, থ্যাংক ইউ।